ঘরের বউটা যদি ভালো হয়, বেকার ছেলেটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর ঘরের বউটা যদি খারাপ হয়, ওই প্রতিষ্ঠিত ছেলেটাও কিন্তু রাস্তার ফকির হয়। সেই জন্য জীবনসঙ্গী হিসেবে রূপ দেখে নয়, গুণ দেখে যাচাই করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। সকালে নাস্তায় ছিল লেটকা খিচুড়ি, যেটা খেতে খুবই মজা হয়। আমি এখানে প্রেসার কুকারে ভাতের চাল দিয়ে আর মশারির ডাল দিয়ে এই খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই খিচুড়িটা এত মজাদার হয় যে কি আর বলবো, বাচ্চারা এত পছন্দ করে। আমি আর আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খুবই পছন্দ করি এই লেটকা খিচুড়িটা। আর আগের দিন মুরগির মাংস রান্না করা ছিল, সেই মাংসটা দিয়ে আমরা এই খিচুড়িটা খেয়ে নিব। আমি এখানে অন্য কোনো সবজি ব্যবহার করিনি, বাসায় কোনো সবজি ছিল না, তাই আমি চাল ডাল দিয়ে আর টুকটাক বিভিন্ন মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না করে ফেলেছি। এবার হচ্ছে খাওয়ার পালা। আর যখন খিচুড়িটা হয়ে গেছে তখন একটা ডিম ভেঙে দিয়ে তারপরে একটু বলক দিয়ে নিয়েছিলাম। এত মজা হয়েছিল খিচুড়িটা, খেতে খুবই মজা হয়েছে। আমরা অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। সকালবেলা এমন একটা মজার খাবার হলে আর তো কিছুই লাগে না। আর একটু চা খেয়েছি, সেটা অবশ্য দেখানো হয়নি। তারপর চলে আসলাম দুপুরের রান্নাবান্নার জন্য। এখানে আমি শাপলা কেটে নিচ্ছি। আমার মেয়েটা যখন থেকে শাপলার রচনাটা পড়েছে তখন থেকে শাপলার প্রতি ওর একটা আলাদাই ভালোবাসা চলে এসেছে। ও শাপলা খেতে খুব পছন্দ করে, তাই আমিও ওর জন্য অনেকগুলো শাপলা কিনে নিয়ে এসেছি। আমরা সবাই শাপলা খুব পছন্দ করি। আর এখানে বেশি করে আনার কথা হচ্ছে এই জন্যই, কারণ আমি একটু ডিপেও রেখে দিব ভাপ দিয়ে। আর আমার বাচ্চাটা অনেক বেশি পছন্দ করে, তো তাই এভাবে রেখে দেব। আমি কেটে নিচ্ছি। একা হাতে শাপলা এতগুলা কাটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাই সব কিছু আপনাদের সাথে দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আমি কেটে বেছে এখন শাপলাগুলোকে ধুয়ে এখন ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিলে দেখা যাবে এটা থেকে অনেকগুলো কালো পানি বের হবে। এটার একটা শাপলার একটা কষ থাকে, এই কষটা বের হয়ে যাবে। তাহলে শাপলা রান্না করলে আর কালো হবে না। এটা একটা টিপস কিন্তু। আপনারা যখনই শাপলা রান্না করবেন আগে একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে আর শাপলা রান্নার পরে কালো হবে না। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার শাপলাগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর এখানে যে শাপলাগুলা থেকে কষ বের হয়ে গেছে এগুলো কিন্তু সবুজ হয়ে গেছে, আর পানিটা একটু কালো কালো হয়ে এসেছে। সেটা এখানে বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না। আর অনেকগুলো শাপলা তো চাই, যেগুলো একটু ভাপে নরম হয়ে এসেছে তার উপরে আমি আবার শাপলা দিয়ে দিয়েছি। তারপর এভাবেই শাপলাটাকে ভাপ দিয়ে নিতে হবে, তাহলে শাপলাটা খেতে খুবই মজা হবে, কোনো কষ থাকবে না, একদম খুবই মজাদার একটা খাবার হয়ে যাবে। আমরা যারা নতুন নতুন শাপলা রান্না করি তারা হয়তো এই জিনিসটা জানি না, তাই আমি এখানে শেয়ার করে দিয়েছি। তারপর আমি পানিতে ছেঁকে নিয়েছি ঝাঁপির মধ্যে দিয়ে। আর এখানে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলা নাড়াচাড়া করে আমি এখন লবণ দিয়ে দিব, কারণ আমি যদি পরে লবণ দিই আমার লবণের কথা একদম খেয়াল থাকে না, তাই আমি সবসময় এভাবে আগে লবণ দেওয়ার চেষ্টা করি। তারপর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আর আমার সাইড দিয়ে পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে দেখি আমি একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, মশলাটা যেন না পুড়ে। তারপর এক এক করে সব ধরনের শুকনা মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর আমি এখানে নারিকেলটা ব্যবহার করব। শাপলা রান্নার সাথে নারিকেলটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে মনে করবেন আপনি বিরাট একটা খাবার মিস করেছেন, কারণ এই নারিকেলটা শাপলাটাকে এত অতুলনীয় স্বাদ করে তুলবে যেটা আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন। আমি এখানে নারিকেল দিয়ে দিচ্ছি, কারণ নারিকেলটা তো ডিপে ছিল,
তাই বরফ হয়ে আছে, তাই একটু একটু করে কেটে আমি নারিকেলটা দিয়ে দিচ্ছি। তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করব। মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন এভাবে তেল উপরে উঠে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এক এক করে আপনি মাছগুলো দিয়ে দিবেন। শাপলাটা বিশেষ করে ইলিশ মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আমার এখানে 5 টুকরো ইলিশ মাছ ছিল, তাই আমি প্রথমে ইলিশ মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এক এক করে ইলিশ মাছগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে আমি শাপলাগুলো দিয়ে দেব, কারণ এই পর্যায়ে শাপলাটা দিতে হবে। আপনি যদি মাছের উপরে দেন তাহলে মাছটা ভেঙে যাবে। তাই মাছটাকে উঠিয়ে নিয়ে তারপরে ভাপ দিয়ে নেওয়া শাপলাগুলো দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবগুলো শাপলা একদম সবুজ হয়ে গেছে, কারণ আমি শাপলাটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিব। শাপলাতে কিন্তু অত পানি দিতে হয় না। আর এখন দেখবেন আস্তে আস্তে শাপলা থেকে পানি বের হবে। আর এই পানিটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিব, কারণ এখানে আমাকে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। আর আমি চায়ের মগে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই শাপলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর শাপলাটা কিন্তু নরম ঠিক আছে, কিন্তু একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে। তাই আমি পরিমাণ মতো এই যে চায়ের কাপে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর আমার রান্নাটা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই সহজ উপায়ে আমি দেখিয়ে দিলাম কিভাবে শাপলা রান্না করতে হবে। আল্লাহ হাফেজ।